আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের অষ্টম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তা হলো সূরা ফাতিহার পঞ্চম আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা পঞ্চম আয়াত। এই আয়াতে অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। আজকে এই আয়াতটির ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে বলছি যে আপনি পথ প্রদর্শন করুন, না অর্থাৎ আমাদেরকে পথ প্রদর্শন করুন। আস-সিরাতা পথ, আল মুস্তাকিম সরল সঠিক সোজা, যার মধ্যে কোনো বক্রতা নেই। এখন আমরা সরল অর্থটা বুঝলাম, এবারে ব্যাখ্যায় আসি। যেহেতু বান্দা প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন এই তিনটি আয়াতে আল্লাহর যথাযথভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, গুণগান করেছে। তো এই প্রশংসার পরে স্বাভাবিকভাবেই এখন বান্দার কর্তব্য হচ্ছে তার প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তো যখন বান্দা সালাতের মধ্যে এই আয়াতটি যখন পাঠ করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পাঠ করে, তখন আল্লাহ তাআলা তার উত্তরে বলেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাল। এটা আমার বান্দার জন্য, আমার বান্দা যে আমার কাছে সরল সঠিক পথ প্রদর্শনের জন্য দোয়া করেছেন, তাহলে এটা আমার বান্দার জন্যই থাকবে। ওয়া লিআবদি মা সাল, আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। আল্লাহ তাআলা উত্তরে এই কথা বলেন। এখন বান্দা যে আল্লাহ তাআলার গুণগান করেছে, প্রশংসা করেছে, তার যথাযথভাবে আল্লাহ তাআলাকে মর্যাদা দিয়েছে, এই কাজের পরে নিজের এবং মুসলিম ভাইদের জন্য প্রয়োজন পূরণের আকুল আবেদন করেছে আল্লাহর কাছে। সে কিন্তু নিজের জন্য বলে নাই, ইহদিনা আমাদের সকলকে আপনি সরল সঠিক পথ প্রদর্শন করুন। এখানে সকল মুসলিম ভাই বোনদের জন্য প্রার্থনা করা হয়েছে। বান্দা প্রথমে নিজে আল্লাহর প্রশংসা করেছে, পরে সবার জন্য এই প্রয়োজন পূরণের প্রার্থনা করা হয়েছে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার হেদায়েত, সঠিক পথ খুঁজে পাওয়া। সঠিক পথ খুঁজে পাওয়া এটি আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, এবং এই নিয়ামতটাই আমাদের সবার জন্য প্রয়োজন। আমরা যদি পথ হারিয়ে ফেলি, আমরা যদি বিভ্রান্ত হই, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে আমাদের জীবনের সকল কর্মকাণ্ড সবকিছু ব্যর্থ হয়ে যাবে। তাই আমাদের এই সরল সঠিক পথ এটি আল্লাহ তাআলার কাছে সর্বাগ্রে চাইতে হবে, বিলক্ষণ চাইতে হবে। কখনো এই হেদায়েতের প্রার্থনা থেকে আমরা বিমুখ হতে পারবো না। তো প্রার্থনাকৃত বস্তু লাভের এটাই হলো উত্তম পন্থা, যে আগে প্রতিপালকের বা মহাপ্রভুর আল্লাহর প্রশংসা করবেন, প্রশংসা করার পর তারপরে সেই প্রয়োজন পূরণের জন্য নিজের প্রয়োজনটুকু আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবে। এটি হচ্ছে উত্তম পন্থা। আল্লাহ এই উত্তম পন্থাটি বান্দাদেরকে নিজেই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের প্রশংসা করে তিনটি আয়াত অবতীর্ণ করার পর তারপরে বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেন বান্দাকে আল্লাহ তাআলা একেবারে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এইভাবেই আমার কাছে তোমরা চাইবে, এইভাবে প্রথমে আমার প্রশংসা করবে, তারপরে আমার কাছে চাইবে। তো বান্দাকে এইভাবেই শিখিয়ে দিয়েছেন, এবং বান্দার
এইভাবেই আল্লাহ তাআলার কাছে প্রশংসা এবং প্রার্থনা, এটাই আল্লাহ তাআলার পছন্দ। তিনি তার পছন্দ অনুযায়ী শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ চান যে আমার বান্দারা আমার শিখানো নিয়ম অনুযায়ী আমার কাছে প্রার্থনা করুক। এই পথটি আল্লাহ নিজেই বাতলে দিয়েছেন। সুতরাং এই পথেই আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং আল্লাহর প্রশংসা করতে হবে, অন্য কোনো পন্থায় নয়। কখনো কখনো দেখা যায় যে প্রার্থনাকারী নিজের প্রার্থনার সময় নিজের অবস্থা এবং প্রয়োজনও প্রকাশ করে থাকেন। যেমন মূসা আলাইহিস সালাম যখন দোয়া করছেন এইভাবে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যে অনুগ্রহ করবেন আমি সেটার প্রতি মুখাপেক্ষী, আমি সেটার জন্য একেবারে ফকির, মুখাপেক্ষী, আমি সেটার জন্য উদ্গ্রীব, এটা পাওয়ার জন্য আমি উদ্গ্রীব। আপনি যে অনুগ্রহই আমাকে করেন না কেন, বড় ছোট যতটুকুই করেন না কেন, তাতেই আমি তারই কাঙ্গাল আমি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রার্থনাকারী নিজের অবস্থা বর্ণনা করছে, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার নিয়ামতের, আল্লাহর অনুগ্রহের কাঙ্গাল এবং তার প্রয়োজনের কথাও বর্ণনা করছেন এবং নিজের অবস্থাও বর্ণনা করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যা দিবেন তাতেই তিনি সন্তুষ্ট থাকবেন। এটা সূরা কাসাসের 24 নম্বর আয়াত। এরপরে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো কোনো প্রার্থনায় প্রার্থনাকারী শুধুমাত্র আল্লাহর প্রশংসা এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করেই নীরব থাকেন। অর্থাৎ তিনি জানেন যে আল্লাহ তার অবস্থা জানেন, তিনি যে বিপদে আছেন, তিনি যে খারাপ অবস্থায় আছেন সেটা অবশ্যই আল্লাহ জানেন। সুতরাং আল্লাহর প্রশংসা করে তিনি আর নিজের কথা কিছুই বলেন না। যেমন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে এই দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, তিনি মহাপবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি, আর আমি নিজেই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এভাবে নিজেকে ছোট করে আল্লাহর প্রশংসা করে তিনি আর কোনো কিছু বললেন না। হে আল্লাহ, আমাকে মাছের পেট থেকে উদ্ধার করুন, আমি তোমার সাহায্য চাই, কিছুই বললেন না। অর্থাৎ তিনি জানেন যে আল্লাহ তার বান্দার খবর সবচেয়ে বেশি জানেন, বান্দা না চাইলেও আল্লাহ তাআলা সবকিছুই জানেন, এই জন্য তিনি নীরব ছিলেন। এটাও একটা দোয়া করার একটা পদ্ধতি। এবারে আমরা আসি হেদায়েত কাকে বলে। ইহদি শব্দটা হেদায়েত থেকে এসেছে। ইহদি আমরের সিগা, অর্থাৎ আপনি পথ প্রদর্শন করুন, তবে এটা বান্দা আল্লাহকে আদেশ দিচ্ছেন না, বিনয়ের সাথে অনুরোধ করছেন, বিনয়ের সাথে কামনা করছেন যে আল্লাহ আপনি আমাকে পথ প্রদর্শন করুন। এইটা হেদায়েত শব্দ থেকে এসেছে। হেদায়েত শব্দের অর্থ হলো আল ইরশাদ, সুপথ প্রদর্শন করা, সৎ পথ প্রদর্শন করা। আরেকটা হলো আত তাওফিক, অর্থাৎ ক্ষমতা প্রদান করা। এছাড়া হেদায়েতের আরো কিছু অর্থ আছে, আমরা ধীরে ধীরে বলবো। তো ইরশাদ এবং তৌফিক, অর্থাৎ সৎ পথ প্রদর্শন করা অথবা ক্ষমতা প্রদান করা। কখনো কখনো হেদায়েত শব্দটির পরে যদি ইলা শব্দ আসে, তখন এর অর্থ হবে, হেদায়েত শব্দের পরে যদি ইলা শব্দ আসে তখন অর্থ হবে পথ প্রদর্শন করা। আর হেদায়েত শব্দের পরে যদি ইলা শব্দ না আসে, আরবির ইলা শব্দ না আসে, তাহলে এর অর্থ হবে লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেওয়া, পথ প্রদর্শন করে একেবারে লক্ষ্যস্থলে, গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। আর এই দুইটা অর্থ দুইটি ক্ষেত্রে প্রযোজ্য হবে। যখন হেদায়েত আল্লাহ তাআলার দিকে সম্পর্কিত হবে, তখন সেখানে হেদায়েতের পরে ইলা শব্দ আসবে না, তখন এর অর্থ হবে পথ প্রদর্শন করে তাকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। আর যখন হেদায়েত শব্দের পরে ইলা শব্দ আসবে এবং তখন এর অর্থ হবে শুধুমাত্র পথ প্রদর্শন করা। আর এটি অন্য কোনো নবী রাসূল বা অন্য কোনো বান্দার কাজ। এটি বান্দার কাজ হলো, নবী রাসূলদের কাজ হলো পথ প্রদর্শন করা, আর আল্লাহ তাআলার কাজ হলো
বান্দাকে একেবারে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। পথ প্রদর্শন তো করবেনই, একেবারে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া, উদ্দিষ্ট স্থলে পৌঁছিয়ে দেওয়া, মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে দেওয়া। তো হেদায়েতের এইগুলো হচ্ছে আরবি ব্যাখ্যা। এখন হেদায়েত কাকে বলে? ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন, করুণা, মমতা, কল্যাণ কামনা, মঙ্গল কামনা সহ কাউকে যদি কল্যাণময় পথ দেখিয়ে দেওয়া হয়, অথবা তাকে তার উদ্দিষ্ট মঞ্জিলে, তার লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেওয়া হয়, তাকে হেদায়েত বলা হয়। তো হেদায়েতের আমরা দুইটা অর্থ বর্ণনা করলাম। একটা হলো শুধুমাত্র পথ দেখানো, সেটি যখন বান্দার দিকে সম্পর্কিত হয়। কোনো বান্দা যদি হেদায়েত করেন বলে উল্লেখ করা হয়, তখন এর অর্থ হবে শুধু পথ প্রদর্শন। আর আল্লাহ তাআলা যখন হেদায়েত করেন, তখন হেদায়েতকে যখন আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়, তখন এর অর্থ হবে তাকে উদ্দিষ্ট স্থানে, তার লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। তো আমরা দুইটা ব্যাখ্যা করলাম। এখন আমরা এই উদাহরণ দেব যে কখন সেটা আল্লাহর দিকে সম্পর্কিত হলে কি হবে এবং বান্দার দিকে সম্পর্কিত কি হবে, এই সম্পর্কিত কয়েকটি আয়াত আমরা এখন উল্লেখ করব। হেদায়েত সম্পর্কে আল্লাহ তাআলা প্রথমে বলেন যে ওয়া হাদাইনাহুন নাজদাইন, সূরা বালাদের 10 নম্বর আয়াতে আমি মানুষকে দুটি পথ দেখিয়েছি, একটি সৎ পথ আর একটি হলো অসৎ পথ। দুটি পথই তাকে পরিষ্কার করে দিয়েছি, এখন সে যে কোনো একটি পথ গ্রহণ করতে পারে। তারপরে আল্লাহ তাআলা বলেন সূরা নাহালের 121 নম্বর আয়াতে ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা তাকে মনোনীত করে নিয়েছেন এবং তাকে হেদায়েত করেছেন সরল সঠিক পথের দিকে হেদায়েত করেছেন। তারপরে কিয়ামতের ময়দানে যখন অপরাধীরা, কাফের মুশরিকরা যখন জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলবেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে তোমরা জাহিমের পথে অর্থাৎ জাহান্নামের পথে তোমরা তাদেরকে নিয়ে যাও, তাদেরকে পরিচালিত করে দাও, চালিয়ে দাও। তাহলে এখানে সূরা সাফফাতের 23 নম্বর আয়াত এটি। এখানে হেদায়েত শব্দটি পরে যখন ইলা শব্দ এসেছে, তখন এর অর্থ হবে পথ দেখিয়ে দাও, অর্থাৎ এই লোকদেরকে তোমরা জাহান্নামের পথ দেখিয়ে দাও। তাহলে পথ দেখিয়ে দেওয়ার অর্থ আসবে এখানে। তারপরে আরেকটি আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হে রাসূল আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে সঠিক পথ প্রদর্শন করেন। এখানে অর্থ হবে আল্লাহ তাআলা তাকে লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেন, হেদায়েত করে তাকে লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেন। যেহেতু এটা আল্লাহর দিকে সম্পর্কিত হয়েছে, এখানে ইলা শব্দ ব্যবহার করা হয়নি। এরপরে আরেকটি আয়াতে রয়েছে সূরা কাসাসের 56 নম্বর আয়াত এটি। আরেকটি আয়াত হলো সূরা নিসার 68 নম্বর আয়াতে ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, আমি অবশ্যই তাদেরকে হেদায়েত করব সরল সঠিক পথে হেদায়েত করব। এখানেও আল্লাহ তাআলার দিকে সম্পর্কিত হয়েছে, ইলা শব্দ ব্যবহার করা হয়নি। এর অর্থ হবে যে আমি তাদেরকে সরল সঠিক পথে হেদায়েত করে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেব। আল্লাহ তাআলা যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন সূরা শুরার 52 নম্বর আয়াতে ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় আপনি তাদেরকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করছেন। এখানে এই সম্বোধন করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখানে ইলা ব্যবহার করা হয়েছে। লাতাহাদি ইলা শব্দের অর্থ হলো দিকে, আরো অনেক অর্থ আছে, তো এখানে দিকে অর্থাৎ সরল সঠিক পথের দিকে আপনি তাদেরকে হেদায়েত করছেন। তাহলে এখানে হেদায়েত করা অর্থ হলো পথ দেখিয়ে দেওয়া, আল্লাহর পথ দেখিয়ে দেওয়া, হেদায়েত করা, পথ দেখিয়ে দেওয়া। যে কোনো রাস্তা দেখিয়ে দেওয়াকেও হেদায়েত বলা হয়, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর পথ দেখিয়ে দেওয়া।
তাহলে আমরা হেদায়েত সম্পর্কে জানতে পারলাম, দুইটি অর্থ জানতে পারলাম। এবার আস-সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা। সিরাত শব্দের অর্থ হলো পথ, রাস্তা, পরিষ্কার রাস্তা, সুস্পষ্ট রাস্তা, সরল রাস্তা। আর সিরাত আল মুস্তাকিম মানে বরাবর, সহজ, সরল, পরিষ্কার, যার মধ্যে কোনো অংশই বাঁকা নয়, স্ট্রেট ফরওয়ার্ড যাকে বলা হয়, স্ট্রেট ফরওয়ার্ড রোড, যেটা একেবারে সোজা, কোনো আঁকা বাঁকা নেই, কোনো বক্রতা নেই। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আমি এর মধ্যে কোনো বক্রতা রাখিনি। দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ কোনো বক্রতা রাখেননি, একেবারে সহজ সরল ভাবে বর্ণনা করেছেন। সকল মুসলিম উম্মার ঐক্যমতে এই সরল সঠিক পথ হচ্ছে এমন একটি পথ যার কোনো শাখা প্রশাখা নেই, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নেই, সোজা চলে যেতে হবে, কোনো দিকে উকি ঝুঁকি দেওয়া যাবে না। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, শাখা প্রশাখা থাকা যাবে না। আরবগণ সাধারণত সিরাত শব্দটি বিভিন্ন বিষয়ে ব্যবহার করে, সৎ কাজের ক্ষেত্রেও ব্যবহার করে, অসৎ কাজের ক্ষেত্রেও ব্যবহার করে। প্রাণে যেই সিরাতুল মুস্তাকিম, সেই সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো ইসলাম, অথবা কোনো কোনো মুফাসসির বলেছেন এর অর্থ হলো কোরআন। অর্থাৎ ইসলাম হচ্ছে একেবারে সহজ সরল একটি পথ আল্লাহকে পাওয়ার জন্য, এবং এটাই একমাত্র পথ। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত এটি, যে এখানে বলা হয়েছে আল্লাহ তাআলার কাছে একমাত্র রাস্তা হলো, একমাত্র পথ হলো ইসলাম, আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হলো ইসলাম। আর পৃথিবীতে সবসময় সঠিক পথ একটাই হয়ে থাকে, সত্য একটাই হয়ে থাকে, মিথ্যা কিন্তু অনেকগুলো হয়। একটি ঘটনার ব্যাপারে সত্য একটাই হয়, সত্য অনেকগুলো হয় না, মিথ্যা কিন্তু অনেকগুলো হতে পারে। তাই আল্লাহকে পাওয়ার জন্য ভিন্ন কোনো পন্থা যদি কেউ অবলম্বন করে, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনের অনেক আয়াতে এগুলো উল্লেখ আছে, আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে বলবো। তো মুজাহিদ রহমাহুল্লাহ বলেন যে এই সিরাতুল মুস্তাকিমের আরেকটি অর্থ হলো সত্য, হক, হক পথ, সত্য পথ, অর্থাৎ যার মধ্যে কোনো মিথ্যা নেই, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের একটা দৃষ্টান্ত দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে। হাদিসে কুদসি হলো যে আল্লাহ তাআলার কথা, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেটি উম্মতের কাছে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন বা আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, এইভাবে করে তিনি বর্ণনা করেন, এগুলোকে হাদিসে কুদসি বলা হয়। তো এরকম একটি ঘটনা আমরা এখন উল্লেখ করব। সেই ঘটনা, সেই হাদিসটা আনিন নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু, হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দরাবাল্লাহু মাসালান সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই সিরাতুল মুস্তাকিমটা কি? ওয়া আলা জামবাতাই সিরাতি সাওরান, সিরাতুল মুস্তাকিমটা এমন একটি পথ যার দুই পাশে দুইটি দেওয়াল রয়েছে, দুইটি ওয়াল রয়েছে, দুইটা ওয়ালের মধ্যবর্তী স্থান দিয়ে রাস্তা। তো ফিহিমা আবওয়াবুন মাফতুহাতুন, কিন্তু ওই দুই দেওয়ালের মধ্যে অনেকগুলো দরজা আছে, যে দরজাগুলো একেবারে খোলা রয়েছে। একটি রাস্তা, যেটা মনে করুন একটি রাস্তা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেছে, এখন এর উত্তর পাশে একটি দেওয়াল রয়েছে, দক্ষিণ পাশে একটি দেওয়াল রয়েছে, এই দুইটি দেওয়ালের মধ্যে অসংখ্য দরজা রয়েছে, যে দরজাগুলো একেবারে খোলা রয়েছে। ওয়া আলাল আবওয়াবি সুতুরুন মুরখাতুন, আর প্রত্যেকটি দরজার মধ্যে একটি করে পর্দা ঝুলানো আছে, পর্দা, ভিতরে কোনো জিনিস আছে কিন্তু বাইরে পর্দা দিয়ে সেটাকে ঢেকে রাখা হয়েছে। ওয়া আলা বাবিস সিরাতে দাঈন ইয়াকুল, আর ওই রাস্তার মাথায়, রাস্তার একদম গেটের মধ্যে একজন আহ্বানকারী আছে, একজন দাঈ আছে, আহ্বানকারী আছে, তিনি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উদখুলুস সিরাতা জামিআন, তোমরা সকলে এই রাস্তায় প্রবেশ করো, এইটা একেবারে সহজ সরল পথ, এই রাস্তায় তোমরা সকলে প্রবেশ করো। ওয়ালা তাউজু, আর কখনো তোমরা আঁকা বাঁকা
পথে যেও না, তোমরা এদিক সেদিক উকি ঝুঁকি মেরো না, একেবারে সোজা চলে আসো, ডানে বামে তাকাবে না, বক্রতা অবলম্বন করবে না। ওয়াই হাকা ওয়ালা তাউজু, তোমরা কোনো বক্র পথ অবলম্বন করবে না, ডানে বামে তাকাবে না, অন্য কোনো দিকে যাবে না। ওয়াদাইন ইয়াদউ মিন ফাওকিস সিরাত, আরেকজন আহ্বানকারী রাস্তার উপরের দিক থেকে সেই আহ্বান করতেছে এইভাবে যে ফাইজা আরাদাল ইনসানু, যখন এই মানুষের কেউ যখন আই ইয়াফতাহা শাইয়াম মিন তিলকাল আবওয়াব, এই দুই দেওয়ালের মধ্যে যে দরজাগুলো আছে সেখানে কোনো একটি দরজা যদি খুলতে চায়, তখন ওই রাস্তার উপরের দিক থেকে একটা লোক, একটা দায়ী, সে ডাক দিয়ে বলতেছে ক্বালা ওয়াইহাকা লা তাফতাহু, সর্বনাশ, সাবধান সাবধান, তুমি এই দরজা খুলবে না। ফাইন্নাকা ইন তাফতাহু তালিজহু, তুমি যদি এই দরজা খোলো তাহলে নিশ্চয়ই তুমি এখানে ঢুকে যাবে, তুমি এখানে প্রবেশ করবে, প্রবেশ না করে তুমি পারবে না, তুমি এখানে যা আছে এগুলোর জন্য তুমি প্রবেশ করে ফেলবে, তুমি ওগুলো দেখে আর থাকতে পারবে না। তো সাবধান, তুমি এই দরজা খুলবে না, যদি তুমি দরজা খোলো তাহলে নিশ্চিতভাবে তুমি এখানে প্রবেশ করে ফেলবে। ফাসসিরাতু আল ইসলাম, এইবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসির আল্লাহ তাআলার এই বর্ণনার ব্যাখ্যা করতেছেন আল্লাহ রাসূল। এখানে যে হাদিসের সিরাত বলা হয়েছে, রাস্তা বলা হয়েছে, সেই রাস্তাটার নাম হচ্ছে ইসলাম। ওয়াস সাওরানে হুদুদুল্লাহ, আর রাস্তার দুই পাশে যে দুইটি দেওয়াল রয়েছে, এই দেওয়াল দুইটা হলো আল্লাহ তাআলার সীমারেখা। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমার বাইরে যাওয়া যাবে না, সীমার ভিতরে থাকতে হবে। এই দুইটা দেওয়াল হচ্ছে সীমারেখা, এই দেওয়ালের কাছেও যাওয়া যাবে না, কারণ সীমারেখা এমন একটা জিনিস যে এটার কাছে যদি কেউ একেবারে সীমার কাছাকাছি চলে যায় তাহলে সে কিন্তু সীমা লঙ্ঘন করার সম্ভাবনা থাকে। মনে করুন আমরা কোনো পশুকে যদি কোনো চারণভূমিতে নিয়ে যাই, সেখানে প্রত্যেক জমির মালিকের আলাদা আলাদা জমির আইল থাকে। এখন আমরা যদি কোনো আমাদের জমির সীমানার একেবারে কিনারায় নিয়ে যায় কোনো পশুকে, তখন ওই পশু কি করবে, ওই পার্শ্ববর্তী জমিতে অবশ্যই সেই মুখ দিবে এবং ওখান থেকে কিছু ফসল সে খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। এই জন্য আমরা গরু, ছাগল, এই সমস্ত গবাদি পশুকে আমরা একেবারে কিনারায় নেই না, অন্যের জমির কিনারায় নেই না, কারণ তারা ওখানে অন্যের ফসল নষ্ট করে ফেলবে। ঠিক তদ্রূপ মানুষও যখন আল্লাহ তাআলার নির্দিষ্ট সীমারেখার একেবারে কিনারে চলে যায়, তখন কিন্তু সে ওই সীমারেখা লঙ্ঘন করার একটা মারাত্মক একটা সম্ভাবনা থেকে যায়, একটা চরম সম্ভাবনা থেকে যায় যে সে সীমা লঙ্ঘন করবে। আসলে তাই হয়। এই জন্য বলছে এই দেওয়াল দুটি হচ্ছে আপনার হুদুদুল্লাহ। হদ মানে হলো সীমা, হুদুদুন মানে সীমারেখা, আল্লাহ তাআলার কতগুলো সীমারেখা এই দেওয়াল দুটা। ওয়াল আবওয়াবুল মুফাত্তাহাতু মাহারিমুল্লাহ, আর এই দেওয়ালের মধ্যে যে খোলা দরজাগুলো আছে, এই প্রত্যেকটি দরজা হলো আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়, মাহারিমুল্লাহ, আল্লাহর হারাম বিষয়। এই দরজাগুলোর মধ্যে সব হারাম জিনিসগুলো রয়েছে। ওয়াযালিকা দাঈ আলা রাসিস সিরাত, রাস্তার মাথায় অর্থাৎ গেটের মধ্যে দাঁড়াইয়া যেই আহ্বানকারী আহ্বান করতেছে যে তোমরা সবাই এই রাস্তা দিয়ে ঢুকো, এদিকে আঁকা বাঁকা কোনো পথে যেও না, এই আহ্বানকারীটা হচ্ছে কিতাবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। আল্লাহর কিতাব কোরআন আমাদেরকে ডেকে ডেকে বলতেছে তোমরা এই সরল সঠিক পথেই চলো, ডানে বামে যেও না, তুমি অন্য কোনো পথে উকি ঝুঁকি দিও না, এই পথেই চলো। তাহলে কোরআন কিভাবে ডাকে আমাদেরকে? কোরআন আমাদেরকে আহ্বান করতেছে, মানে হলো কোরআনের কথা যারা বলে তারাই আমাদেরকে আহ্বান করতেছে, কোরআনের কথা আমাদের সামনে তুলে ধরতেছে। আমরা যদি সেটা না শুনি তাহলে আমরা ওই হারামের মধ্যে পড়ে যাব, আল্লাহর সীমা লঙ্ঘন করব। এই জন্য সে কোরআন আমাদেরকে সবসময় সতর্ক করতেছে, খবরদার তুমি দরজার কাছে যেও না, গেলে তুমি ঢুকে যাবে। এরপরে ওয়াদাঈ মিন ফাওকিস সিরাত
রাস্তার উপরের দিক থেকে যেই একজন আহ্বানকারী, উপরে মাথার উপরের দিক থেকে একজন আহ্বানকারী যে সারাক্ষণ ডাকতেছে, সেটা হলো ওয়াইজুল্লাহি ফি কলবি কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের অন্তরে যে একটা নসিহতকারী আছে, উপদেশকারী আছে, অর্থাৎ তার যে একটা বিবেক আছে, এই বিবেকটা হলো তার আহ্বানকারী, অর্থাৎ রাস্তার উপরের দিক থেকে আহ্বানকারী, অর্থাৎ অদৃশ্য থেকে আপনার বিবেক আপনাকে নিষেধ করে। যে কোনো মানুষ কিন্তু প্রথমবার অপরাধ করার সময় তার বিবেক অবশ্যই প্রকম্পিত হয়, তার বিবেক নাড়া দেয়। সে এই খারাপ কাজটা করতে কখন কয়েকবার করে ফেললে তখন সে বেপরোয়া হয়ে যায়। এই জন্য প্রত্যেক মানুষের বিবেক কিন্তু খারাপ কাজ করার আগে তাকে নসিহত করে, তার ভিতরে একটা ভাবনা, চিন্তা ভাবনা জাগায়, তার মধ্যে একটা অনুশোচনা জাগ্রত করে দেয় যে এই কাজটা করা ঠিক হবে কিনা, এই কাজটা করা ঠিক হবে না। সেই অন্তরের উপদেশ সে লঙ্ঘন করবে যখন সেই এই দরজা দিয়ে ঢুকে যাবে। দরজা দিয়ে যদি ঢুকে যায় তাহলে সে কি করবে? সে এই সীমা লঙ্ঘন করে ফেলবে। এই জন্য এই সীমা লঙ্ঘন করা যাবে না, সরল সঠিক পথের উপরে থাকতে হবে। একটি অনন্য সুন্দর একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। এবারে আমরা আসি, মুমিনরাই হেদায়েতের আবেদন জানায়। এইখানে এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কে বলতেছে? মুমিনরাই, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, মুসলিম, সালাত আদায় করতেছে, তারাই তো এই কথাটা বলতেছে। এখন প্রশ্ন হলো যে মুমিনরা তো হেদায়েতের উপর আছেই, তারা তো হেদায়েত পেয়েই গেছে, হেদায়েত পেয়েই তো তারা আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। তাহলে এই কেন এখানে কেন সে আবার আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করতেছে? সালাতের বাইরে আমরা যে হেদায়েত চাই, এটা চাওয়ার দরকারটা কি? তো উদ্দেশ্য হলো হেদায়েতের উপর। এর উত্তর হলো যে হেদায়েত চাওয়া মানে এই হেদায়েতের উপরে স্থির থাকা, হেদায়েতের উপরে অবিচল থাকা, অর্থাৎ হেদায়েতের উপরে অটল থাকা। এবং হেদায়েতের উপরে অটল থাকতে গেলে নিজের ইচ্ছায় পারা যাবে না, এটা আল্লাহর কাছ থেকে তৌফিক চাইতে হবে। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপরে স্থির থাকার তৌফিক দান করুন, সর্বদা এটা চাইতে হবে। কারণ যে কোনো মুহূর্তে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিতে পারে, আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। এই জন্য প্রতিটা সালাতের প্রতিটি রাকাতে আমাদেরকে এই দোয়াটি করতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, অর্থাৎ হেদায়েত চাইতে হয়। কারণ হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার সমূহ সম্ভাবনা সব সময় আমাদের সামনে রয়েছে। বান্দা প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি মুখাপেক্ষী এবং আশাবাদী থাকে। তার নিজের লাভ ক্ষতির মালিক সেই নিজেই নয়, সেই সব কিছুর জন্য আল্লাহর কাছে চাইতে হবে তাকে। হেদায়েতের উপরে স্থির থাকা, হেদায়েত পাওয়া এবং হেদায়েতের উপরে অটল অবিচল থাকা, এটা আল্লাহর সাহায্য ছাড়া কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন পবিত্র কোরআনের একটি আয়াতে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। সূরা নিসা আয়াত 136। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যেই কিতাবটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অবতীর্ণ হয়েছে, এবং ওই কিতাবের উপরেও তোমরা ঈমান আনো যে কিতাবগুলো তোমাদের পূর্বে অবতীর্ণ হয়েছে, অন্যান্য নবীদের উপর অবতীর্ণ হয়েছে। তাহলে এখানে একটু দেখুন যে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। তাহলে যারা ঈমানদার তাদের আবার ঈমান আনার দরকার কি? এটা হলো, এর অর্থ হবে যে ঈমানের উপরে অটল থাকো। যেহেতু তারা আগে থেকে ঈমানদার, তখন এটার অর্থ হবে তোমরা ঈমানের উপরে অটল থাকো, স্থির থাকো, সন্দেহহীন ভাবে থাকো, দ্বিধাহীন ভাবে থাকো, অনড় থাকো, অবিচল থাকো, এটাই হবে অর্থ। যেমন আরেকটা আয়াতে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
এখানেও এই আয়াতের অর্থ তাই হবে যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ ইসলামী বিধিবিধানগুলোকে তোমরা আঁকড়ে ধরো, এগুলো নিয়ে তোমরা অবিচল থাকো, এখানে কোনো অবহেলা করবে না, অমনোযোগী হবে না, ইসলাম অবিচল থাকবে। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বলছেন হে আমার, তোমরা এইভাবে আমার কাছে দোয়া করো যে হে আমার প্রতিপালক, লা তুজিগ কুলুবানা, আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করবেন না, বাদা ইয হাদাইতানা, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করার পরে আপনি আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না, বিকৃত করে দিয়েন না। বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দান করুন, আমাদেরকে দয়া করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি সবচেয়ে বড় দানশীল, দয়ালু। তাহলে এখানে এই আয়াত, আমাদের অন্তর কিন্তু যে কোনো সময় বক্র হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে যেতে পারি। এই জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। হেদায়েত হচ্ছে মানুষের জীবনের, একজন মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আমাদের আর কিছুই থাকবে না, আমাদের আর কোনো অস্তিত্বই থাকবে না, আল্লাহ তাআলার সাথে আমাদের কোনো সম্পর্কই থাকবে না। সূরা আলী ইমরানের ৮ নম্বর আয়াতে এই দোয়াটি আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে এর অর্থ কি হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আপনি আমাদের সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রাখুন, অটল রাখুন, স্থির রাখুন, আর আমাদেরকে এই সিরাতুল মুস্তাকিমের পথ থেকে কখনো আপনি অপসারণ করবেন না, আমাদেরকে এখান থেকে বিচ্যুত করবেন না। এই দোয়ার অর্থ হবে এইটাই। তো সূরা মারিয়ামের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঈসা আলাইহিস সালাম এই কথাটি বলছেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ তোমাদেরও, আমারও রব তোমাদেরও রব, অর্থাৎ আমারও প্রতিপালক তোমাদেরও প্রতিপালক, অতঃপর তারই ইবাদত করো, তারই দাসত্ব করো, তারই গোলামি করো। এটাই হচ্ছে হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। অর্থাৎ সরল সঠিক পথ হলো একমাত্র আল্লাহর গোলামি করা, আর কারো গোলামি না করা, একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, আর কাউকে রব হিসেবে না মানা, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর কারো কাছে সাহায্য না চাওয়া, একমাত্র আল্লাহর কাছে দরনা দেওয়া, আর কারো কাছে দরনা না দেওয়া। তাহলেই এটাই হবে সরল সঠিক পথ, এটাই পবিত্র কোরআনের শিক্ষা। জরুরি কিছু বিধিবিধান বর্ণনা করার পরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন, ইন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয়ই এইগুলোই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, অর্থাৎ সরল সঠিক পথ। এই বিধিবিধানগুলো মানাই হচ্ছে সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, তোমরা এগুলো অনুসরণ করো, আমি যে সীমারেখাগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম, তোমরা অন্য কোনো পথ, আরো ভিন্ন ভিন্ন অনেকগুলো পথ রয়েছে এই পৃথিবীতে, এগুলো তোমরা অনুসরণ করিও না, তাহলে তোমরা এই আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, সিরাতুল মুস্তাকিম থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। তখন তোমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে আল্লাহর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে যদি তোমরা অন্য কোনো পথ অনুসরণ করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই কথার মাধ্যমে তোমাদেরকে ওসিয়ত করছেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই অপরাধ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো, আল্লাহর কঠিন শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে পারো, রক্ষা করতে পারো। এই জন্য আল্লাহ তাআলার এই পথকেই তোমরা অনুসরণ করো, অন্য কোনো পথ অনুসরণ করবে না। এছাড়া আল্লাহ তাআলা সূরা নাহলের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলার দায়িত্ব হলো সরল সঠিক পথ প্রদর্শন করা, বান্দাকে সরল সঠিক পথ প্রদর্শন করা, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আল্লাহ নিজেই বলছেন যে এই পৃথিবীতে শয়তান অসংখ্য বাঁকা পথ তৈরি করে রেখেছে, এই
এতগুলো পথের মধ্যে সরল সঠিক পথটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহর। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন তাহলে সকল মানুষকে, সব পৃথিবীর সকল মানুষকে তিনি হেদায়েত দিতে পারতেন, সরল সঠিক পথ দেখাতে পারতেন। কিন্তু এগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। তিনি যদি সবাইকে হেদায়েত করে ফেলেন তাহলে সবাই তো আল্লাহর ইবাদত করবে, তাহলে আর পরীক্ষা হলো কোথায়? সুতরাং এই পরীক্ষা আল্লাহ করার জন্য এই দুটি পথই মানুষকে দেখিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটি পথ দেখিয়েছি, ভালো পথ মন্দ পথ। অন্য আয়াতে বলা হয়েছে ফামান শাআ ফালিয়াকফুরু ওয়া মান শাআ ফালিয়ুমিন। এবার যার ইচ্ছা সেই শিরক করুক, যার ইচ্ছা সেই কুফরি করুক, আর যার ইচ্ছা সেই ঈমান আনুক। অর্থাৎ আমি তাদেরকে দুইটা পথই দেখিয়ে দিয়েছি, এবার যার ইচ্ছা যেটা সেটা সে করুক। এই করুক বলাটা মানে আল্লাহ অনুমতি দিয়েছেন শিরক করার জন্য তা না, অর্থাৎ এটা এক প্রকার অভিমান করে বলার মতোই যে এবার যাও তোমরা যা ইচ্ছা তা করো, এই ধরনের কথা আর কি। অর্থাৎ তোমরা যদি এই দুইটা পথের যে কোনো একটা পথ অবলম্বন করো তোমাদেরকে সেই রকম প্রতিদান দেওয়া হবে। মুমিনের পথ অবলম্বন করলে তোমরা জান্নাতে যাবে, আর যদি কাফেরের পথ, মুশরিকের পথ অবলম্বন করো তাহলে তোমাদের পরিণতি জাহান্নাম হবে। এবারে সিরাতুল মুস্তাকিমের আরেকটি দৃষ্টান্ত হাদিস থেকে একটি দৃষ্টান্ত দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। এই হাদিসটি হচ্ছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি লম্বা একটি দাগ দিলেন, মাটিতে একটি সোজা করে একটা দাগ দিলেন, একটি দাগ টানলেন। ফাকালা হাযা সাবিলুল্লাহ, নবীজি বললেন এইটা হচ্ছে আল্লাহর পথ, এটা হচ্ছে সরল সঠিক পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তারপরে এই সোজা দাগটার ডান দিকে কতগুলো, ওই সোজা দাগের থেকে ডান দিকে কতগুলো দাগ টানলেন, বাম দিকে কতগুলো দাগ টানলেন, অর্থাৎ শাখা প্রশাখার মতো কতগুলো দাগ টানা হলো। একটা কিন্তু সোজা দাগ দিয়েছেন, আর বাকিগুলো হচ্ছে ওই ডান দিকে কিছু দাগ, বাম দিকে কিছু দাগ। দাগ দেওয়ার পর এবার বললেন সুম্মা ক্বালা হাযিহি সুবুলুন, এবার বললেন যে এইগুলো এক একটি রাস্তা। প্রথমে যেটা আঁকছেন বলছেন যে এটা একটা রাস্তা, আর এই যে আমি ডানে বামে আরো কতগুলো দাগ টেনেছি এগুলোও কিন্তু এক একটি রাস্তা। আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, এই ছোট ছোট রাস্তাগুলোর প্রত্যেকটার মাথায় একটা করে শয়তান আছে, সেই তার দিকে লোকদেরকে আহ্বান করে, সে তার দিকে বলে যে আমার দলে আসো, আমার দিকে আসো, তোমাদের মুক্তি হবে, তোমাদেরকে সবকিছু দেওয়া হবে। এভাবে সেই নানা রকম প্রলোভন দেখায় তার দলে আসার জন্য। সুম্মা কারা, তারপরে আল্লাহ রাসূল এই হাদিসের নিজের এই বক্তব্যের সমর্থনে একটি আয়াত পাঠ করেন, যে আয়াতটি আমি একটু আগে পাঠ করেছি, সেটা হলো ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার রাস্তা, সরল সঠিক পথ, তোমরা এটাকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর তোমরা ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করো না, পৃথিবীতে অনেকগুলো পথ রয়েছে, সেই পথগুলো অনুসরণ করো না। যদি করো তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, মহামূল্যবান উপদেশ দিচ্ছেন, যাতে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো জাহান্নামের আগুন থেকে, আল্লাহর কঠিন শাস্তি থেকে নিজেদেরকে যেন বাঁচাতে পারো। তো আমরা আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আলোচনা এখানে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে মূল কথা হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে যে হেদায়েত চাই সেটা হলো, যদি আমরা মুমিন হয়ে থাকি তাহলে আমাদের এই হেদায়েতের অর্থ হবে আল্লাহ আপনি আমাদেরকে এই আপনার সরল সঠিক পথের উপরে অবিচল রাখুন, আমাদেরকে স্থির রাখুন, আমাদেরকে কখনো এই পথ থেকে বিচ্যুত করে দিবেন না। আর আল্লাহ তাআলা যখন বান্দাকে হেদায়েত করবে, এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানেও কিন্তু ইলা নেই,
ইহদিনাস ইলা সিরাতুল মুস্তাকিম নেই কিন্তু। তাহলে এর অর্থ হবে, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দিন, আপনি আমাদেরকে এমনভাবে সরল সঠিক পথ দেখাবেন, সরল সঠিক পথের উপরে স্থির রাখবেন, যাতে করে আপনি আমাদেরকে আমাদের লক্ষ্যস্থলে তার জান্নাতে পৌঁছে দিতে পারেন, আমরা যেন মুক্তি পেয়ে যাই, জান্নাতে পৌঁছে দিতে পারেন দেন, এমনভাবে আপনি আমাদেরকে হেদায়েত করুন, হেদায়েতের উপরে অটল রাখুন, অবিচল রাখুন, এবং আমাদেরকে আপনি জান্নাতে পৌঁছিয়ে দিন। আমাদের লক্ষ্যস্থল হলো জান্নাত। তো সুতরাং আমাদেরকে সবসময় হেদায়েত চাইতে হবে। হেদায়েত এমন একটি মহামূল্যবান আল্লাহর নিয়ামত, যেটা বান্দা যদি একটু হেদায়েত পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেবেন। যেমন মুসা আলাইহিস সালাম সাথে যখন জাদুকররা তাদের জাদু প্রদর্শনের জন্য একটি মাঠে একত্রিত হলো, তখন জাদুকররা বলল মুসা আলাইহিস সালামের প্রতি কিছুটা সম্মান প্রদর্শন করে তারা বলল যে আমরা আগে দেখাবো নাকি আপনি আগে দেখাবেন, আমরা আমাদের জাদুগুলোকে আগে আমরা ছেড়ে দেব নাকি আপনি আপনার জাদু, আপনার যে মুজিজা সেটা দেখাবেন। এই যে মুসা আলাইহিস সালামকে কিছুটা সম্মান করে তারা এই কথাটা বলছেন, এটাই তাদের জন্য হেদায়েতের উসিলা হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন, এবং তারা হাসতে হাসতে ফেরাউনের শাস্তি গ্রহণ করেছেন। তাদের হাত পা কেটে দেওয়া হয়েছিল, তাদেরকে খেজুর গাছের মধ্যে ঝুলিয়ে, তাদেরকে শুলে চড়িয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল। তারা হাসতে হাসতে শাহাদত বরণ করেছেন। এই সৌভাগ্য তাদের হয়েছিল। আল্লাহর একজন রাসূলকে সম্মান করে তারা বলেছিল যে আমরা আগে দেখাবো না আপনি আগে দেখাবেন, অনুমতি চেয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হয়ে গেছে, তাদেরকে হেদায়েতের ফয়সালা দিয়ে দিয়েছেন, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। জীবনে কোনো ইবাদত না করেও আল্লাহর প্রতি ঈমান এনে তারা জান্নাতি হয়ে গেছে এবং শহীদের মর্যাদা পেয়ে গেছে। তো হেদায়েত পাওয়ার জন্য বান্দার মনের আগ্রহ থাকতে হবে। বান্দা যদি কিছুমাত্র এগিয়ে আসে, আল্লাহ তাআলা তাকে অত্যন্ত দ্রুত গতিতে তাকে কবুল করে নেবেন। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।